সালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি বাড়িতে আছো, নিরাপদে আছো। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি মোহাম্মদ তালহা রাশেদ, সিনিয়র সহকারী শিক্ষক গণিত, ইবনে তাসলিমা নাসির স্কুল অ্যান্ড কলেজ, আঙারিয়া, শরীয়তপুর। শ্রেণী নবম ও দশম, বিষয় গণিত, অধ্যায় দশম। চিত্রটি একটু লক্ষ্য করো। একটা গাছের উচ্চতা লম্বা একটা চিহ্ন দ্বারা, লাল চিহ্ন দ্বারা দেখানো হয়েছে। এটা হচ্ছে গাছের উচ্চতা। একইভাবে পাহাড়ের উচ্চতা লাল চিহ্ন দ্বারা বোঝানো হয়েছে। এটা হচ্ছে পাহাড়ের উচ্চতা। দেখো, চিত্রের মধ্যে দেওয়া আছে নদীর প্রস্থ। স্ক্রিনে যদি একটু লক্ষ্য করো, এইসব পাহাড়, পর্বত, টাওয়ার, গাছের উচ্চতা এবং নদ নদীর প্রস্থ খুব সহজেই ত্রিকোণমিতিক অনুপাতের মান দিয়ে বের করা যায়। দুইটা সমকোণী ত্রিভুজের চিত্র আমরা অঙ্কন করলাম চিত্রের মধ্যে। তো তোমরা কি বলতে পারবে আজকের আমি কোন অধ্যায় নিয়ে আলোচনা করব? আজকে আমি আলোচনা করব তোমাদের পাঠ্য বইয়ের দশম অধ্যায় দূরত্ব ও উচ্চতা নিয়ে। পাঠ শেষে শিক্ষার্থীরা যা শিখতে পারবে তা হলো ভূরেখা, ঊর্ধ্বরেখা ও উলম্ব তল কোনটি তা বলতে পারবে। উন্নতি কোণ ও অবনতি কোণ ব্যাখ্যা করতে পারবে। চিত্র অঙ্কনের কৌশল ব্যাখ্যা করতে পারবে। ত্রিকোণমিতির সাহায্যে দূরত্ব ও উচ্চতা বিষয়ক গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। তো আমরা সরাসরি আজকে লেকচারে চলে যাই। স্ক্রিনে একটু লক্ষ্য করো, সাইনের ত্রিকোণমিতিক সমস্যার সমাধানের ছন্দ। আমরা সাইন থিটা নির্ণয়ের ছন্দ হচ্ছে সাগরে লবণ অনেক। সাগরে লবণ অনেক। আমরা সাগরের থেকে শয়কার সা নিব। শয়কার সা মানে হচ্ছে সাইন। লবণের ল নিব, প্রথম অক্ষর নিব। ল মানে হচ্ছে লম্ব। অনেক, আমরা অনেকের সরো নিব। সরো মানে হচ্ছে অতিভুজ। তাহলে আমরা সাইন থিটার সমান সমান বলতে পারবো লম্ব বাই অতিভুজ। তাহলে সাইনের ত্রিকোণমিতিক সমস্যার ছন্দ আকারে আমরা বলতে পারবো সাগরে লবণ অনেক। সা মানে হচ্ছে সাইন, ল মানে হচ্ছে লম্ব, সরো মানে হচ্ছে অতিভুজ। তাহলে সাইন থিটার সমান সমান লম্ব বাই অতিভুজ। আমরা একটা বিকল্প নিয়ম, একটু বিকল্প শর্টকাট। আমরা সাগরে লবণ অনেক, এটা যদি অনেকে মনে নাও রাখতে পারি, তাহলে আরেকটা শর্টকাট হচ্ছে লতি। লতি মানে হচ্ছে সাইন থিটা। মনে রাখতে হবে লতি মানে হচ্ছে সাইন থিটা। লতি, লতে হচ্ছে লম্ব, তি অতিভুজের তি, অতিভুজের তি। তাহলে লম্ব বাই অতিভুজ মানে হচ্ছে সাইন থিটা, যার আরেকটা শর্ট ফরম্যাট হচ্ছে লতি। লতি মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, যেটা হচ্ছে সাইন থিটা। আমরা কসের ত্রিকোণমিতিক সমস্যার সমাধানের সহজ উপায় আমরা বলতে পারবো কবরে ভূত অনেক। মনে রাখার জন্য কবরে, আমরা কবরের ক প্রথম অক্ষরটা নিব। কতে হচ্ছে কস, ভূত, ভূত মানে হচ্ছে ভূ মানে হচ্ছে ভূমি, অনেক, অনেকের সরো নিব অতিভুজ। তাহলে কস থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ। তাহলে আমরা ছন্দের সাহায্যে মনে রাখবো কবরে ভূত অনেক, কতে হচ্ছে কস, ভূতে হচ্ছে ভূমি, অতে হচ্ছে অতিভুজ।
তাহলে কস সমান সমান ভূমি বাই অতিভুজ। এটা যদি আমরা অনেকে মনে নাও রাখতে পারি তাহলে একটা বিকল্প শর্টকাট হচ্ছে ভতি। ভতি ভতি মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। ভতি ভতি মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ মানে হচ্ছে কস থিটা। তাহলে কস থিটা সমান সমান ভতি। ভতি মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে আমরা একটু যদি লক্ষ্য করি পরবর্তী, আমরা যদি ট্যান সংক্রান্ত ত্রিকোণমিতিক সমস্যার সমাধানের ছন্দের আমরা যদি মনে রাখতে চাই, টেনে লম্বা করা ভুল। টেনে লম্বা করা ভুল। টেনে টেনে মানে হচ্ছে ট্যান। টেনে মানে হচ্ছে ট্যান। লম্বা মানে হচ্ছে লম্ব। আর ভুল ভুল মানে হচ্ছে ভূমি। টেনে লম্বা করা ভুল। টেনে মানে হচ্ছে ট্যান, লম্বা মানে হচ্ছে লম্ব, ভুল মানে হচ্ছে ভূমি। তাহলে ট্যান থিটা সমান সমান লম্ব বাই ভূমি। তাহলে আমরা যদি ছন্দটা মনে রাখি, টেনে লম্বা করা ভুল, তাহলে টেনে লম্বা করা, টেনে মানে হচ্ছে ট্যান, লম্বা মানে হচ্ছে লম্ব, ভুল মানে হচ্ছে ভূমি। তাহলে ট্যান থিটা সমান সমান লম্ব বাই ভূমি। তাহলে এর বিকল্প নিয়ম হচ্ছে লঘু। বিকল্প শর্টকাট হচ্ছে লঘু। লঘু মানে হচ্ছে লম্ব, লতে হচ্ছে লম্ব, ভূতে হচ্ছে ভূমি। তাহলে লম্ব বাই ভূমি হচ্ছে ট্যান থিটা। তাহলে আমরা খুব সহজেই আমাদের ছন্দ যদি মনে নাও রাখতে পারি, বিকল্প শর্টকাটটা খুবই সহজ। লতি লতি মানে হচ্ছে সাইন থিটা। ভতি ভতি মানে হচ্ছে কস থিটা। লঘু লঘু মানে হচ্ছে ট্যান থিটা। তাহলে লতি মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, যেটা মানে সাইন থিটা। ভতি ভতি মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, কস থিটা। লঘু লঘু মানে হচ্ছে ট্যান থিটা, লম্ব বাই ভূমি। একটু যদি স্ক্রিনে লক্ষ্য করো, একটা চিত্র দেওয়া আছে এবিসি। এবিসি একটা ত্রিভুজ দেওয়া আছে। আমাদের পয়েন্ট হচ্ছে ভূরেখা। ভূরেখা কাকে বলে? ভূরেখা হচ্ছে ভূমির তলে অবস্থিত যে কোনো সরল রেখাকে ভূরেখা বা শয়নরেখা বলে। ভূমির তলে, যেটা ভূমির সাথে অন্তর্ভুক্ত, ভূমির তলে অবস্থিত যে কোনো সরল রেখাকে ভূরেখা বা শয়নরেখা বলে। তাহলে চিত্রের মধ্যে হলুদ যে অংশটা চিহ্নিত করা আছে বিসি, এটাই হচ্ছে আমাদের ভূরেখা। তাহলে এই ত্রিভুজ এবিসি এর ভূরেখা হচ্ছে আমাদের বিসি। ঊর্ধ্বরেখা 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 একটু চিত্রটা লক্ষ্য করো। এবিসি একটা ত্রিভুজ দেওয়া আছে। ভূমির তলের উপর লম্ব রেখাকে ঊর্ধ্বরেখা বা উলম্ব রেখা বলে। ভূমির তলের উপর, ভূমির উপর যে লম্ব রেখাটা সেটা হচ্ছে ঊর্ধ্বরেখা বা উলম্ব রেখা। তাহলে এবিসি ত্রিভুজের এর ঊর্ধ্বরেখা হচ্ছে এবি। এবিটা দেখো হলুদ অংশ যেটা চিহ্নিত করা আছে চিত্রের মধ্যে, এবিটা এটাই হচ্ছে আমাদের ঊর্ধ্বরেখা বা উলম্ব রেখা, যাকে আমরা এক কথায় লম্বও বলি অনেক সময়। উলম্ব তল, এবিসি একটা ত্রিভুজ দেওয়া আছে। একটু যদি লক্ষ্য করো, উলম্ব তল কাকে বলে? ভূমি ভূমি তলের উপর লম্বভাবে অবস্থিত পরস্পর ছেদী ভূরেখা ও ঊর্ধ্বরেখা একটি তল নির্দেশ করে। এই তলকেই উলম্ব তল বলে। তাহলে এবিসি একটা উলম্ব তল। এবিসি একটা উলম্ব তল। তাহলে ভূমি তলের উপর লম্বভাবে অবস্থিত পরস্পর ছেদী ভূরেখা ও ঊর্ধ্বরেখা একটি তল নির্দেশ করে। এই তলকেই উলম্ব তল বলে। এবিসি একটা একটা ত্রিভুজ যার বি কোণটার সমকোণ, যার কোণ বিটার সমকোণ। এখানে আমাদের কোণটা হচ্ছে ভূরেখা, কোণটা ঊর্ধ্বরেখা, কোণটা উলম্ব তল। চিত্রে একটু চিত্রটা লক্ষ্য করো, সবার নিচে যে চিত্রটা, চিত্রে ভূমির তলে কোনো স্থান সি থেকে সিবি দূরত্বে এবি উচ্চতা বিশিষ্ট একটি নারিকেল গাছ লম্ব অবস্থায় দণ্ডায়মান। এখানে বিসি রেখা, এখানে বিসি রেখাটা হচ্ছে আমাদের ভূরেখা, আর এবি রেখাটা হচ্ছে আমাদের ঊর্ধ্বরেখা। তাহলে এবিসি তলটি ভূমির উপর উলম্ব তল। এবিসি তলটা হচ্ছে ভূমির উপর উলম্ব তল। তাহলে আমরা খুব সহজেই বলতে পারি বিসি হচ্ছে ভূরেখা, এবি হচ্ছে ঊর্ধ্বরেখা, এবিসি হচ্ছে উলম্ব তল। উন্নতি কোণ, ভূতলের উপরে
কোনো বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে উন্নতি কোণ বলে। চিত্রে যদি একটু লক্ষ্য করো, ভূতলের উপরে যে কোণটা উৎপন্ন করছে সেটাই হচ্ছে আমাদের উন্নতি কোণ। উন্নতি কোণটা হচ্ছে পি ও বি। এই কোণটা হচ্ছে আমাদের উন্নতি কোণ, যেটা হচ্ছে ভূমির উপরে উপরে আমাদের কোণ উৎপন্ন করছে। ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করছে সেটা হচ্ছে আমাদের উন্নতি কোণ। আমাদের অবনতি কোণ কাকে বলে? অবনতি কোণ হচ্ছে ভূতলের সমান্তরাল রেখার নিচে কোনো বিন্দু ভূরেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে অবনতি কোণ বলে। যেমন অবনতি কোণ হচ্ছে বি ও কিউ, এটা হচ্ছে আমাদের অবনতি কোণ। তাহলে আমরা এক কথায় বলতে পারি ভূমিরেখার উপরে যেটা হচ্ছে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে উন্নতি কোণ, আর নিচে যেটা কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে অবনতি কোণ। আমরা যদি এই চিত্রটা একটু ব্যাখ্যা করি, আমরা বলতে পারি চিত্রে এ কমা ও কমা বি কমা পি কমা কিউ বিন্দুগুলি একই উলম্ব তলে অবস্থিত। তাহলে এখানে ও বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর উন্নতি কোণ হবে পি ও বি, কোণ পি ও বি, এবং ও বিন্দুর সাপেক্ষে কিউ বিন্দুর অবনতি কোণ হবে কিউ ও বি। তাহলে কিউ বিন্দুর অবনতি কোণ হবে কিউ ও বি, আর পি বিন্দুর উন্নতি কোণ হবে পি ও বি। চিত্র অঙ্কনের কৌশল। একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে। দেখো 30 ডিগ্রি কোণের ক্ষেত্রে চিত্র অঙ্কন যখন আমরা করব, 30 ডিগ্রি কোণের চিত্র অঙ্কন যখন আমরা করব, এর ভূমিটা বড় হবে আর লম্বটা ছোট হবে। ভূমিটা সবসময় বড় হবে 30 ডিগ্রি কোণের ক্ষেত্রে, আর লম্বটা ছোট হবে। আর অতিভুজ তারপর আমরা দিয়ে দিব, জাস্ট যোগ করে দিব। যদি আমাদের 45 ডিগ্রি থাকে, কোণের মান 45 ডিগ্রি থাকে, আমরা ভূমি এবং লম্ব দুইটাই সমান নিতে হবে। ভূমি এবং লম্ব দুইটাই সমান নিব। আর যদি কোণের মান 60 ডিগ্রি থাকে, তাহলে ভূমিটা ছোট নিতে হবে, লম্বটা বড় নিতে হবে। তাহলে আমরা খুব সহজেই চিত্র অঙ্কনের ক্ষেত্রে এই তিনটা কোণ যদি থাকে, 30 ডিগ্রি, 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি, এই তিনটা কোণই সচরাচর থাকে দূরত্ব উচ্চতা নির্ণয়ের ক্ষেত্রে। তাহলে 30 ডিগ্রির ক্ষেত্রে আমাদের সংক্ষেপে মনে রাখতে হবে ভূমি বড় আর লম্ব ছোট। আর 45 ডিগ্রি মানে হচ্ছে সমান, লম্ব ভূমি দুইটাই সমান। আর 60 ডিগ্রির ক্ষেত্রে ভূমি ছোট, লম্ব বড়। এভাবে আমরা চিত্র খুব সহজে অঙ্কন করতে পারবো। আমরা অনেকে স্টুডেন্ট আছি বা অনেক শিক্ষার্থীরা আছি যারা 30 ডিগ্রি, 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি চিত্র যখন অঙ্কন করতে যাই, নিজের ইচ্ছা খুশি মতো অঙ্কন করি। আমাদের চিত্র অঙ্কনের উপরে কিন্তু একটা সৃজনশীলের মধ্যে আমাদের 2 মার্ক থাকে, যেটা আমাদের ডাটাটা, আমাদের সৃজনশীল উদ্দীপকটা হয়তো বলা থাকে চিত্রের মাধ্যমে হয়তো ব্যাখ্যা করো, চিত্রের মধ্যে বুঝিয়ে দাও। তো এই চিত্রটা খুব ভালো করে শিখতে হবে, কিভাবে চিত্র অঙ্কনের কৌশলটা জানতে হবে, কোন কোণের জন্য কি করতে হবে। গাণিতিক সমস্যার সমাধান। দেখো একটা গাণিতিক সমস্যার সমাধান। একটি গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে গাছের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি হলে গাছের উচ্চতা নির্ণয় করো। উন্নতি কোণ মানে হচ্ছে আমাদের একটা গাছের উচ্চতা নির্ণয় করতে বলছে। তাহলে উন্নতি কোণ হচ্ছে ভূমির উপরে যে কোণটা উৎপন্ন করে সেটা হচ্ছে উন্নতি কোণ। তাহলে উন্নতি কোণের মান হচ্ছে আমাদের 60 ডিগ্রি। একটু চিত্রের মধ্যে যদি একটু লক্ষ্য করো, আমরা চিত্রটা একটু ডিফাইন করলাম। তাহলে এবিসি একটা ত্রিভুজ, যার কোণ সি হচ্ছে সূক্ষ্মকোণ মানে 60 ডিগ্রি। এর মধ্যে আমাদের বলা আছে এর পাদদেশ থেকে 20 মিটার দূরে ভূতল মানে ভূমি দেওয়া আছে আমাদের 20 মিটার। আমাদের উচ্চতা বের করতে বলছে, এবি বের করতে বলছে। তাহলে এবির মান যেহেতু বের করতে বলছে, এবি সমান আমরা একটা টার্ম ধরে নিতে হবে, যে কোনো একটা কিছু ধরে নিতে হবে। যেহেতু উচ্চতা, তাহলে হাইটের আমরা এইচ ধরতে পারি। তাহলে আমরা একটু যদি লক্ষ্য করি সমাধানটা কিভাবে করব। আমরা ফার্স্ট স্টেপ বলবো, আমরা চিত্রটার ব্যাখ্যা করব। মনে করি একটি গাছ, এবি সমান এইচ মিটার। গাছের পাদদেশ থেকে ভূতলের বিন্দুর দূরত্ব বিসি সমান 20 মিটার।
ভূতলস্থ সি বিন্দুতে গাছের উন্নতিকোণ হচ্ছে সি বিন্দুতে উন্নতিকোণ হচ্ছে এ বি সি সমান সমান 60 ডিগ্রি, এ বি সি সমান সমান 60 ডিগ্রি। একটু যদি চিন্তা করো তাহলে আমাদের ভূমি আর উচ্চতা মানে লম্ব আছে, ভূমি এবং লম্ব কার সাথে কানেক্টেড? আমরা যদি মনে রাখি লঘু মানে হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি মানে হচ্ছে ট্যান থিটা, লম্ব বাই ভূমি মানে হচ্ছে ট্যান থিটা। তাহলে আমরা কাজ করতে হবে, আমরা বলতে পারি যে ত্রিভুজ এবিসি হতে পাই ট্যান কোণ এ বি সি সমান সমান ট্যান থিটা সমান সমান আমরা জানি লম্ব বাই ভূমি, তাহলে এ বি বাই বিসি। তাহলে যেহেতু লম্ব আর ভূমি নিয়ে কাজ করতে হবে, তাহলে আমাদের লম্ব বাই ভূমি মানে হচ্ছে ট্যান থিটা, মানে লঘু মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে ট্যান 60 ডিগ্রি সমান সমান h/20। তাহলে ট্যান 60 ডিগ্রি, আমরা ট্যানের মান যখন বের করব, আমরা ট্যানের একটা শর্ট ফরম্যাট জানি। আমরা ট্যানের ক্ষেত্রে আমরা চারটা মান নিয়ে কাজ করতে হয়, 0, 1, 3, 9। এই চারটা সংখ্যাকে 3 দ্বারা ভাগ করে এর বর্গমূল বের করতে হয়। যেমন ট্যান 0 ডিগ্রির জন্য আমরা জানি √0/3, তাহলে এর মান হচ্ছে ট্যান 0 ডিগ্রি মান হচ্ছে 0। ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে √1/3, তাহলে এর মান হচ্ছে 1/√3। ট্যান 45 ডিগ্রির মান হচ্ছে √3/3 সমান সমান 1। ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √9/3, আমরা যদি কাটাকাটি করি আমরা পাবো 3, √3 মানে হচ্ছে আমরা পাবো √3। তাহলে ট্যান 60 ডিগ্রি মানে হচ্ছে √3 সমান সমান এবি সমান সমান আমরা ধরে নিয়েছি এইচ, আর বিসি সমান সমান আমাদের আছে 20 মিটার। তাহলে এখন আমরা জাস্ট কোনাকুনি একটু গুণ করে দিব। আমরা যদি গুণ করলে পাবো এইচ সমান সমান 20√3। তাহলে √3কে যদি আমরা ক্যালকুলেশন আকারে আমরা ভাঙাই 1.7 এরকম ভাঙানোর পর জাস্ট টোটাল টার্মটাকে ক্যালকুলেটর দ্বারা গুণ করলে আমরা পাবো এইচ সমান সমান 34.641 প্রায়। তাহলে খুব সহজেই দেখো, আমরা যদি ত্রিকোণমিতিক অনুপাতের সাইন, কস, ট্যান এটা যদি শর্ট ফরম্যাটগুলো আমরা যদি খুব সহজেই বলতে পারি, সাইন মানে কি, ট্যান মানে কি, কট মানে কি, এটা যদি আমরা বলতে পারি তাহলে খুব সহজেই কিন্তু আমাদের অঙ্ক করার ক্ষেত্রে খুব সহজ হয়ে যাবে। আর সেকেন্ড ধাপ হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক অনুপাতের যে কোণের মানগুলো আছে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি, এই মানগুলো যদি আমরা হয়তো মোটামুটি পারি তাহলে খুব সহজেই আমরা অ্যান্সার করতে পারবো। একটু যদি আরেকটা লক্ষ্য করো, এই অঙ্কটা আমরা যখন আমরা পুরো অঙ্কটা যখন সলভ করছি, তাহলে এখানে কোণ কিন্তু 60 ডিগ্রি দেওয়া আছে। তাহলে 60 ডিগ্রি কোণের ক্ষেত্রে আমাদের শর্তটা কী হবে, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তাহলে 60 ডিগ্রি কোণের ক্ষেত্রে অবশ্যই ভূমিটা ছোট হবে, লম্বটা বড় হবে। তাহলে আমাদের এই পয়েন্টগুলো যদি আমরা মাথায় রাখি তাহলে খুব সহজেই কিন্তু আমরা দূরত্ব এবং উচ্চতার অঙ্ক খুব সহজেই আমরা অ্যান্সার করতে পারবো। আমাদের জন্য এটা খুব ইজি হবে যদি আমরা ট্রিক্সগুলো মনে রাখি। আমরা পরবর্তীতে চলে যাই। আজকের লেকচার থেকে আমরা কতটুকু শিখলাম তার উপর কিছু মূল্যায়ন টেস্ট। যেমন প্রথমে দেওয়া আছে 60 ডিগ্রি কোণ অঙ্কনের কৌশল কোনটি। 60 ডিগ্রি কোণ অঙ্কনের কৌশল কোনটি? প্রথমে কতে দেওয়া আছে লম্ব ছোট ও ভূমি বড়, খতে দেওয়া আছে ভূমি ছোট ও লম্ব বড়, গতে দেওয়া আছে লম্ব ও ভূমি সমান, ঘতে দেওয়া আছে অতিভুজ ও লম্ব সমান। তাহলে আমরা 60 ডিগ্রি কোণের ক্ষেত্রে আমরা জানি ভূমি ছোট ও লম্ব বড়। 60 ডিগ্রি কোণের ক্ষেত্রে এর উত্তর হবে ভূমি ছোট ও লম্ব বড়। তারপর 2 নম্বর প্রশ্নে আমরা যদি একটু লক্ষ্য করি, ভূমিতলের উপর লম্বভাবে অবস্থিত পরস্পরচ্ছেদী ভূরেখা ও উর্ধ্বরেখা একটি তল নির্দেশ করে। এই তলকে কি বলে? ভূতল, উর্ধ্বরেখা, উলম্ব তল, উপরিতল। তাহলে আমরা বলতে পারি এর উত্তর হবে উলম্ব তল, কারণ ভূমিতলের উপর লম্বভাবে পরস্পরচ্ছেদী যে ভূমি রেখা থাকবে, মানে ভূমি থাকবে এবং লম্ব থাকবে, এটা অবশ্যই উলম্ব তল হবে। তাহলে এটা অবশ্যই উলম্ব তল হবে। তাহলে প্রথম এমসিকিউর উত্তর হবে আমাদের খ এবং 2 নম্বর এমসিকিউর উত্তর হবে আমাদের গ। আমরা যদি পরবর্তী মূল্যায়নে চলে যাই, পরবর্তী মূল্যায়নের প্রশ্নে যদি চলে যাই, একটু দেখো একটা চিত্র দেওয়া আছে, বলা আছে পাশে একটা চিত্র দেওয়া আছে, এখানে বলা আছে কোণ ডি এ সি এটি একটা অবনতি কোণ। দেখো এটা ভূমির নিচে, এক কথায় বলতে গেলে এটা একটা অবনতি কোণ। কোণ
এ সি বি, এটা একটা উন্নতিকোণ, তাহলে 1 নম্বরটাও সঠিক, 2 নম্বরটাও সঠিক। তারপরে 3 নম্বরটা দেওয়া আছে কোণ ডি এ সি সমান সমান কোণ সি এ বি, এটা কখনোই সমান না, এটা কখনোই সমান না। তাহলে আমরা বলতে পারি 1 এবং 2 দুইটাই সঠিক। তাহলে এখানে আমাদের উত্তর হবে আমাদের ক। আজকের লেকচারের আলোকে তোমাদের কিছু বাড়ির কাজ হয়তো দেওয়া আছে। একটু যদি লক্ষ্য করো স্ক্রিনে, 18 মিটার লম্বা একটি মই একটি দেওয়ালের ছাদ বরাবর ঠেস দিয়ে ভূমির সঙ্গে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেওয়ালের উচ্চতা নির্ণয় করো। তাহলে উচ্চতা বের করতে হবে। আমরা যদি ডাটাগুলো ঠিকভাবে বসাইতে পারি, চিত্রটা যদি অঙ্কন করতে পারি, তাহলে আমাদের কি চাইছে আমরা খুব সহজেই কিন্তু আমরা অ্যান্সার করতে পারবো। তো এই ছিল আজকের মতো তোমাদের লেকচার। তো তোমরা সকলে ভালো থেকো, নিরাপদ দূরত্ব থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। আল্লাহ হাফিজ।